বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে কিছু কথা বলার জন্য আসলাম। আমার আলোচ্য বিষয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা জরুরি কেন? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার দরকার আছে কি না এ বিষয় নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলব। যদি আল্লাহ তাআলা আমাকে তাওফিক দান করেন, তাওফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা এবার মূল আলোচনায় চলে যাই। আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার এমন একটি মুহূর্ত, যে মুহূর্ত নট দিন নয় রাত, এমন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার জমিনে আগমন ঘটান। এটা নিয়ে বর্তমান যুগে অনেক আলেম, স্কলার, ইমামদের বিভিন্ন ফতোয়া থাকলেও কিন্তু আজ থেকে 500 থেকে 700 1000 বছর আগে যত আলেম রয়েছেন, যত স্কলার ছিলেন, ইসলামের গবেষক ছিলেন, সবাই একমত ছিলেন যে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল এবং এই দিনেই এই দুনিয়াতে আগমন করেছেন, এবং তাকে সৃষ্টি না করলে সারা বিশ্ব জগতের কোনো কিছু সৃষ্টি করা হতেন না বা হতো না। আমাদেরকে সৃষ্টি করা হতো না, ফেরেশতা সৃষ্টি করা হতো না, দুনিয়া সৃষ্টি করা হতো না, আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করা হতো না। তাহলে এটা তৎকালীন যত ইমাম রয়েছেন, তৎকালীন যত স্কলার রয়েছেন, তৎকালীন যত গবেষক রয়েছেন, তৎকালীন যত আলেম ছিল, সবাই এই বিষয়ে একমত ছিলেন। তাই আমরা মনে করি বিষয়টা আসলেই সত্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কোনোই কিছু পেতাম না।